আমার নবীর আহলে বায়াত তথা কারবালার শানে আলোচনা শোনার জন্য। এতে করে বোঝা যায় এই রেজবিয়া দরবারের আশেকান সহ এই অত্র এলাকার আপময় জনসাধারণ, পর্দার আড়ালের আমার মা বোনেরা সহ আমার নবী এবং নবীর আহলে বায়াতকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, এই জন্য গভীর ভাবে মনোযোগ দিবেন, অন্তরের কান লাগান। বেশি সময় আমি আপনাদের দিতে পারবো না, কারণ আপনাদের সাথে আমি ওয়াদাবদ্ধ, আপনাদের সাথে আমার কমিটমেন্ট। যেটুকু সময় আপনাদেরকে দেওয়ার ওয়াদা নিয়েছি, এরপর পরে আমি অন্য এক জায়গায় মাহফিলে যেতে হবে। এই জন্য কোনো ডানে বামে না গিয়ে সরাসরি আলোচনাও আমি আপনাদের কাছে এলাকার জ্ঞানী গুণী চিন্তাবিদ এবং শিক্ষিত সমাজ আপনাদের কাছে জানতে চাই, বলেন আমাদের সকলের জবানের মালিক কে? হায়াত এবং মৌতের মালিক কে? এই চান্দিনা থানার অন্তর্গত এই তুলাতলি এলাকার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা গো, ও পর্দার আড়ালের আমার মা বোনেরা গো, দিন শেষে আপনাকে আমাকে একটা চিরন্তর বাস্তবতায় মোকাবেলা করতে হবে। এই দুনিয়ার সকল মায়া মমতা আপনজন ছেড়ে এমন একটা দেশে যেতে হবে যে দেশে যাওয়া যায় আর ফিরে আসা যায় না। ওই দেশ এমন একটা দেশ, ধনী গরিব এবং নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই, সবাইকে একদিন যেতে হবে। ওই দেশটার নাম হলো কবর দেশ। সবাই বলেন ওই দেশের নাম কি? এই জন্য কবরে যেহেতু যেতে হবে, এটা চিরন্তর সত্য, সাকরাতুল মাউত বিল হক। আল্লাহ বলেন এই মৃত্যু নামক যন্ত্রণা বড় সত্য। আমরাও বিশ্বাস করি, আমরাও এটার উপরে ঈমান এনেছি। একদিন দুনিয়া থেকে কবরে চলে যেতে হবে, তাই যাব। যেহেতু যাবেন তো যাবেন ঈমান নিয়ে যাব। ঈমান হারা বেঈমান হয়ে আমরা যেতে চাই না। আমরা ঈমানদার মুমিন হয়ে নবীর সাচ্চা আশিক হয়ে কবরে যেতে চাই। সবাই রাজি আছি না নাই? এই জন্য বাবারা আমার, ঈমানদার যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক এবং আমার আহলে নবীর আহলে বায়াতের আশিক প্রেমিক হবে তারা, ঠিক কিনা বলেন? এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, সুন্নিরা রেজবিরা নবী নবী করেন, আহলে বায়াত পাক পাঞ্জাতন বলে। হয়তো অনেকে না জানার কারণে, না বোঝার কারণে তারা আহলে বায়াত বলতে কিছু নাই, পাক পাঞ্জাতন বলতে কিছু নাই, এমন অহেতুক ঈমান বিদ্বেষী কথা আমাদের সমাজে শোনা যায় কি যায় না? বন্ধুরা রে, ও চান্দিনা থানার অন্তর্গত তুলাতলি পূর্ব পাড়ার মুসলমান, ডানে বামে সামনে পিছনে দূরে কাছে অফলাইন এবং অনলাইন, যে যেখান থেকে শুনছেন মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। যারা বলেন আহলে বায়াতের কথা কোরআনে নাই, কোরআনে আছে কি নাই আমি একটু শোনাই দিতে চাই। যদি আমি মিথ্যা বলি, ভুল বলি, তাহলে আমাকে এই মুহূর্তে জ্ঞানে এসে সংশোধন করে দিবেন। হয় আমার ভুল সংশোধন করে দিবেন, না হয় নিজের ভুল সংশোধন করে নেবেন। দলাদলি আমরা চাই না। মুসলমান আমাদের পরিচয়, ধর্ম আমাদের ইসলাম, ধর্মগ্রন্থ কোরআন। আল্লাহ যেমন এক, ধর্মগ্রন্থ কোরআন এক, ইসলাম এক, আমাদের মত হবে এক, ভিন্নতা আমরা চাই না। ডান হাত তুলে কোন ঠিক কিনা? এবার লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা ফরমান, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বলেন আমি কি বানিয়ে বললাম না কোরআন থেকে বললাম? এই কোরআন আমরা সবাই বিশ্বাস করি কি করি না? কোরআন থেকে যেহেতু বললাম, এই কথা নিয়ে যদি আগামী দিন কেউ সমালোচনা করে, স্পষ্টভাবে ধরে নিবেন, বুঝে নিবেন সে বিরোধিতা আমি জালালির করে নাই, কোরআনের বিরোধিতা করেছে।
কারণ আমার কথা বলার কোনো ক্ষমতা নাই। জবান আল্লাহ হয়তো আমার দিয়েছেন ওসিলা হিসাবে, কথা আমাকে দিয়ে মালিক দয়া করে বলাইতেছেন। আমার কথা না, আমার 14 গোষ্ঠীর কথা নাও, আমার বাপ দাদার দিনের পূর্বপুরুষদের খানদানদের কোনো কথা নাও, এটা মহাগ্রন্থ আল কোরআনের কথা। ঠিক কিনা বলেন? এবার শুনতে হলে শোনা যাক আল্লাহ কি বলেন, কুল লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ কই নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, বন্ধু আপনি জানায়া দেন, আপনি ঘোষণা করেন, আপনি বলেন যে আমি আল্লাহর পক্ষ হতে যা কিছু উম্মত তোমাদেরকে এনে দিলাম, উম্মতের জন্য কোনো বদলা আমি চাই না, কোনো বিনিময় চাই না, কোনো প্রতিদান আমি চাই না। নবী গো, তাহলে আপনি কি চান? আমার নবী কই, উম্মত আমি কিছুই চাই না, চাই একটা জিনিস। জিনিসটা কি? আমার নবী কই, উম্মত যে আমি শুধু চাই আমার আহলে বায়াতের মুহাব্বত। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। এখন আসেন, কোরআন বাণী কেন? যদিও কোরআন আল্লাহর বাণী, জবান আমার নবীর, ঠিক কিনা? আমার আল্লাহর বাণী নবীর জবান মুবারক থেকে প্রকাশিত, তাহলে আমার নবীর কথাও না, আল্লাহর কথাটা নবীর জবানে প্রকাশ হয়েছে। আল্লাহর কোন বান্দা যদি অস্বীকার করে, তাহলে তার ঈমান আছে না গেছে? আসতে কোন গভীর মনোযোগ। এখন আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর পক্ষ হতে নবী আমাদের জন্য কিছু আনছে কি আনে নাই? এখন বলেন, কোরআন কার? ফাইসিকার কাছে? জোরে জোরে নবীজির কাছে। নামাজ কার জন্য পড়ি? কথা কন। আমরা এই নামাজ, এই ইবাদত আদায় যে করি কার জন্য? নামাজ পাইলাম কার কাছে? রমজান মাসের রোজা, এটা কার জন্য? ফাইসিকার কাছে। তো নবীর কাছে ফাইসিনি। তো অনেকে তো এটাও বিশ্বাস করতে চায় না যে নবী কিছু দিতে পারে না, নবীর দেওয়ার ক্ষমতা নাই, নবীর কাছে চাওয়া যাবে না, এই করা যাবে না, ওই করা যাবে না, কত রকমের কথা তারা কয়। এসব কথা তো আবার কান দেওয়ার মতো টাইম আমাদের নাই, কারণ আমরা টাইমের দাম আছে, তো ও কথা কয় না। তাহলে যারা বলে, হয়তো না বোঝার কারণে বলে। গালি আমি দেই না, আমার স্বভাব নাই, কারণ আমার জেলা খাগড়াছড়ি, আমার জন্মস্থান হিলটেক্স, পাহাড়ি এলাকা হলো একটা, ওখানে সভ্যতা আছে। হিলটেক্সের মানুষ কাউকে গালি দিয়ে কথা বলেন। আমি পাহাড়ের জালালি, কাউকে গালি দিয়ে বলি না। আমি চেষ্টা করি হৃদয়ের সর্বোচ্চ ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে ভাই বলে আপনাকে আদর করে কাছে টেনে আপনাকে আমি বুঝাতে চাই। গালাগালি করে, ফালাফালি করে কাউকে বুঝানো যায় না। আদর দিয়ে, ভালোবাসা দিয়ে আপনি চাইলে বিশ্ব জয় করতে পারেন। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ের আমার অতি আদরের সাথে বলবো, যদি আপনি না বোঝেন, বুঝ জানেন, আপনাকে ভাই বলে আমি বুকে টেনে নিব। আর অনেক ভাই আছে বুঝাও তারা বোঝে না। এগুলারে আমরার খাগড়াছড়ির ভাষায় কয় গাউরা, ঘাড়তেরা, গাদ্দাইরা। আপনারা কি কন? মিল আছে? তাহলে মিল্লা ফিল্লা কুমিল্লা কি তখন ঠিক কিনা? এই গাদ্দাইরা ভাই আমার না থাকলে অসুবিধা নাই। যেই ভাইয়ে বুঝে না, আমি আদর করে বুঝাইবো, ভাইয়া রে ভাইয়া এইভাবে না, এইভাবে বুঝা নাও। আর যেই ভাই বুঝে তার তো কোনো কথাই নাই, এই ভাইয়ের জায়গা আমার বুকে। যেই ভাইয়ের বুঝাইলে গাদ্দারি ভাড়া করে, গাউরামি করে, গাউরার মতো গাউরা, এই ভাই আমার দরকার নাই। না বুঝুন না ভাই, আর বুঝে এই দুই ভাইয়ে আমার সারবো। 3 নম্বর ভাই থাকলেই কি, না থাকলেই কি, এরুমা ভাই থাকনের চাইতে না থাকন বালা। ঠিক কিনা আমার ভাইরা? তাহলে নবীর কাছে পাওয়া যায় কি যায় না, এই ব্যাপারে নবী বলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। নবীজি বলেন, আল্লাহ সব কিছু দেন ওয়ালা দাতা, আল্লাহ সব কিছু আমি নবীকে দেয়, আর আমি হলাম বন্টনকারী। ওরে আল্লাহ সব কিছুর মালিক, ঠিক না? আল্লাহ সব কিছুর মালিক,
নবী বন্টনকারী, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, আমরা নবীর, আমরা কার ভিখারি? জোরে কোন মারহাবা। এবার আসেন ভাইরা আমার, যারা বলে আহলে বায়াতের কথা কোরআনে নাই, এবার আহলে বায়াতকে ভালোবাসার কথা বলছে কে? জোরে জোরে। এবার আল্লাহর কালামে হাকিমের অপর আরেকটি আয়াতে কারিমা শুনেন, ভালো করে একটু শুনেন। তারা আহলে বায়াত পাক পাঞ্জাতন কোরআনে নাই হাদিসে নাই বলেন যারা, তারাও আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। যারা শুনেন নাই আবার শুনেন, আহলাল বাইতি, আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আহলাল বাইত কোরআন থেকে বললাম না বাড়ি থেকে লিখে আনলাম? এই আমরার সমতল দেশে কোরআন যেটা, আমরার পাহাড়ি দেশে মনে হয় কোরআন আর একটা কথা কম। উঁচা জায়গা বলেন, পাহাড় বলেন, আর সমতল বলেন, উত্তর বলেন, দক্ষিণ বলেন, নীল আকাশের নিচে বিশ্বের যেই প্রান্তে যান, কোরআন কি এক না দুই? আল্লাহ যেমন এক, আল কোরআন কালামুল্লাহ, আমার আল্লাহর কালাম, আল্লাহর বাণীও এক, এতে সন্দেহ করার সুযোগ নাই বাজান। তাহলে এই ব্যাপারে আমরা সবাই একেবারে 100% শিওর, এই ব্যাপারে সন্দেহ করা যাবে না। তাহলে এখন আমরা এই আলোকে, এই কিতাবের আলোকে সামনে যেতে পারি। তাহলে দ্বিতীয় যে আয়াত আহলাল বাইতি তাতহীরাকুম তাতহীরা বললাম, এই আয়াতে আল্লাহ কি বললেন? আল্লাহ বলেন নবী গো, নিশ্চয় আমি আল্লাহ এটা চাই যে আপনি নবীর আহলে বায়াত থেকে সকল প্রকারের অপবিত্রতাকে দূরীভূত করে আমি আল্লাহ চাই যে সদা সর্বদা পবিত্র রাখতে। পবিত্র রাখতে চাই কি? এবার আমরা বলি পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন কোরআনে নাই যারা বলে তাদেরকে আমি একটু বলবো, মনোযোগ দিয়ে লক্ষ্য করে না। আল্লাহর কোরআনটা যে নাজিল হলো, এটা কি ইংরেজি ভাষায় না আরবি ভাষা? একটু জোরে কোন। এবার আরবিতে ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, তাহারাত শব্দের অর্থ পবিত্র। ইংলিশে বলে ক্লিন, বাংলায় বলে পরিষ্কার। এবারে উর্দু বা ফার্সিতে বলা হয় পাক, আরবিতে বলা হয় তাহারাত। টাঙ্গানু, লটকানু, ঝুলানু, অর্থ কি এক না দুই? কথা কন। আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় তাহারাত, আমরার বাংলাদেশের ভাষায় তাহারতরে বলা হয় পাক। যেহেতু বাংলাদেশের মানুষ মিশ্রিত ভাষা ব্যবহার করে, বাংলার মানুষের কাছে বাংলা আছে, উর্দু আছে, ফার্সি আছে, ইংরেজি আছে, সকল ভাষার সমন্বয়ে বিভিন্ন ভাষা হাওলাত করে আমরা ওই ভাষা ব্যবহার করি, ঠিক কিনাও? এই যে মাশাআল্লাহ বৃদ্ধ বয়স হয়েছে আমার, যারা তারা কি হয়েছে মাশাআল্লাহ মারহাবা করে যেটাই বসে বলে চেয়ারে। আপনারা বাড়ি কোন দেশে? দেশের নাম কি? বাংলাদেশ। আমরা বাড়ি কো? বাংলাদেশ। এই গ্রামে, এই গ্রাম সান্দিনা থানার অন্তর্গত, কুমিল্লা জেলাধীন, এই বাংলাদেশের আওতাভুক্ত। এই বাংলাদেশের ভাষা কি ইংরেজি না বাংলা? এই উনি একটু আগে বললেন, উনি যারা কি হয়েছে চেয়ার, কোনো বাংলা শব্দ নেই, এটা বাংলাটা হইল কেদারা। তাইলে বাঙালিরা ABCD পড়তে না পারলো ইংরেজি শব্দ, মানে মিশ্রিত ভাষা। ক্লাস 9 অথবা 10 মাদ্রাসা লাগবে না, স্কুলে যারা পড়েন বাংলা ব্যাকরণের ভাষার একটা অধ্যায়, ওখানে দেখবেন সাধু ভাষা, চলিত ভাষা, শুদ্ধ ভাষা, আঞ্চলিক ভাষা, মিশ্রিত ভাষা একটা কোটেশন আছে।
আছে না নাই? এই মিশ্রিত ভাষা অবলম্বনকারী হলাম আমরা বাংলাদেশের মানুষ, ঠিক কিনা কোন? এবার আসেন ভাইয়ের আমার, আমরা বলি পাকে পাঞ্জাতন। পাক এটা উর্দু শব্দ, ওই যে হাওলাত করে আনছি। আল্লাহ কিন্তু কোরআনে পাকের বিপরীত আরবিতে বলা হয় তাহারাত বলছে, তাইলে যেটাই তাহারাত ওটাই পাক, যেটাই পাক ওটাই তাহারাত, ঠিক কিনা বলেন? এবার পাঞ্জা মারি, আগের যুগে যারা ডাংটেন খেলেছেন, গাইয়া দুইয়া তেনা সারা সোল বল পাঞ্জা পাঞ্জা অনেকগুলো হয়তো পাবজি না বাপজি আব্বাজি খেলে, হ্যাঁ ইতার নাই। আগের যুগে ডাং টেম খেলাইছে, ঠিক না? গাইয়া দুইয়া তেনা সারা, হ্যাঁ অঙ্কের ফোলা নিতে নি কইতো না, ফোলা নিতে নি লোক কিতা সেরা বেড়া ইতা খেলাটা গেলি, ঠিক না? ঠিক কিনা কোন? তাহলে এই পাঞ্জা এটাও হালত করি না ভাষা। পাঞ্জা মানে ফাঁস, পাঞ্জা মানে কি? তন, তন দ্বারা এটার একাধিক অর্থ, দেহ, আত্মা বা রূহ, সেটাই বলা হয়। মারহাবা কোন? এখন আসেন, আল্লাহ বলে আহলে বায়াতকে পবিত্র রাখতে চায়। এই আহলে বায়াতকে পবিত্র রাখতে চায়। এই আয়াত কারিমা যখন নাজিল হলো, মৌসুমটা ছিল শীতকাল। কি কাল? কিতাব সাক্ষী দেয় নবীজির দেহ মুবারকে 11 হাতের কালো রঙের একটা চাদর মুবারক অথবা একটা কম্বল মুবারক ছিল নবীজির দেহে জড়ানো। আমার নবী বের হলেন, এই জিবরাইল আয়াতটা নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। আয়াতের অর্থ কি? নবী গো, আপনার আহলে বায়াত মানে নিকটতম আত্মীয় যারা, তাদেরকে আমি আল্লাহ পবিত্র রাখতে চাই। তাহলে নিকটতম কারা? নবী চিহ্নিত করে দিলেন। কিভাবে? কিতাব সাক্ষী দেয়, আমার নবী চাদরটা গাট দিয়ে বের হলেন, দেখতেছে খাতুনে জান্নাত মা ফাতেমা আসতেছে। আসার পরে আমার নবী হাতটা ধরে টান দিয়া চাদরের ভিতরে ঢুকিয়ে ধরে রাখছে। একটু পরে মাওলা আলী আসলেন। মাওলা, আমি সংক্ষেপে বলছি, মাওলা আলীকেও চাদরে ঢুকাইলেন। একটু পরে দেখা যায় আমার নবীর কলিজার টুকরা জানে জিগার নবীজির কলিজার টুকরা নাতি হযরত সাইয়্যিদনা ইমাম হাসান এবং হযরত সাইয়্যিদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুম, দুই নাতি আমার নবীর সামনে আসলেন। কোন নাতিরও নবী টান দিয়ে চাদরের ভিতর ধরলেন, সুবহানাল্লাহ। ধইরা হাত উঠালেন, আল্লাহুম্মা হাউলাই লিআহলি আহলি বাইত। আল্লাহ, তুমি যে আমার আহালকে, আমার নিকটতম আত্মীয়কে পবিত্র রাখতে চাইছো, সবচেয়ে আপন। আল্লাহ, আমার এই চাদরের ভিতরে যারা আছে, এরাই আমার নিকটতম, এরাই আমার সবচাইতে নিকটের কাছের আপন আত্মীয়। তাহলে নবী সিনাইয়া দিলেন কে কে পবিত্র, ওই আয়াতের অন্তর্ভুক্ত। এবার এখানে মা ফাতেমা, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুম কয়জন হয়েছে? কথা কয় না। আমার নবী একজন, তাহলে কয়জন? সাইরিয়ার একে কত আঙ্গুল তুলে একটু দেন না বাবা, কয়জন কয়জন কয়জন? এই ফাঁস। এবার আমি জানতে চাই, এই 5 জন লোক যে এখানে দাঁড়ানো, স্বাভাবিক লোক দিয়ে বুঝাই, বোঝার সাথে তাদের ভিতরে আত্মা আছে না নাই? তারা কি জিয়াতা না মরা? এই আত্মা বা দেহ বা রুহকেই বলা হয় তন। এই 5টা পবিত্র আত্মা, দেহ বা রুহকেই বলা হয় পাক পাঞ্জাতন। মারহাবা। এখন কি বুঝাইছে? বুঝাই নাই। এখন কোন কোরআনে এটা আসেনি? এই আহলে বায়াতের কথা কোরআনে আসেনি? তাহলে এই আহলে বায়াত পবিত্র বলছে কে? আল্লাহ বলছে তাহারাত, আমরা বলি পাক। যদি পাক পাঞ্জাতন না থাকে তাহলে ক্লিন, ক্লিন টন বলেন, ক্লিন 5 টন বলেন, ইংরেজি শায়েখরা লেগে সুবিধা হবে। হ্যাঁ, ক্লিন মানে পরিষ্কার না, পবিত্র না। তাহলে আমার কথা হলো, যারা বুঝে তারা বুঝেছে, বুঝলে সোজা, না বুঝলে অনেক বোঝা, ঠিক কিনা? ওরে মনা বাইন এই ফাঁকেতে পাকে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে 2 রকম বোঝায়, ঠিক কিনা? ওরে শরীয়তে সতেকে না, তরিকতে নাই বকার, হাকিকত বুঝলে মারিফত পারে মনে পাগলা। মোহরায় ও তুই ডুবি দিলি না পাকে দরিয়ায়, জোরে কন্যার হাওয়া। আমি বলবো, এই পাক পাঞ্জাতনকে ভালোবাসা ফরজ তেমন, 5 ওয়াক্ত নামাজ ফরজ তেমন। এই অনেকে কবে এই তো শিরিক করে লেছে, আর শিরিক করলে করছি, আগে বুঝাইয়া তো শিরিক কারণ।
ঠিক কি না? এখন এবার আসেন কেমনে ফরজ এটা তো বোঝা লাগবো। এখন আমি জানতে চাই এই চান্দিনা থানায় 5 ওয়াক্ত নামাজ কি নফল না ফরজ? না আপনার আওয়াজ হইতো না, আমি দেখি দেবো ফরজ না ফেলে তারা অপেক্ষা করতেছে, আপনারা দিয়ে মজা পাইতেছি না। হ্যাঁ এখন তো 5 ওয়াক্ত নামাজ নফল না ফরজ? রমজান মাসের 30টা রোজা রাখা নফল না ফরজ? হ্যাঁ মালিকে নিসাব, যাদের সমপরিমাণ সম্পদ হয়েছে, যাকাত যার উপরে অবশ্যই কি হয়েছে তার জন্য কি যাকাত দেওয়া, শতকরা 2.5% সম্পদ গরিব মিসকিনকে বিলিয়ে দেওয়া, এটা কি নফল না ফরজ? সামর্থ্যবান ব্যক্তির জন্য খান একেবারে জীবনে একবার হলেও হজ সম্পন্ন করা কি নফল না ফরজ? এখন যদি প্রশ্ন করি কেন ফরজ, কোন কারণ এটা ফরজ হলো, নিশ্চয়ই আপনারা বলবেন হজ করা এটা আল্লাহর হুকুম, যার কারণে ফরজ। রমজান মাসে কুতিবা আলাইকুমুস সিয়াম আল্লাহর আদেশ, যার কারণে রমজান মাসে রোজা রাখাও কি ফরজ। 5 ওয়াক্ত সালাত যেই আদায় করাটা ফরজ, যে এটা কেন বলবেন এটাও আল্লাহর হুকুম, ঠিক কিনা? সব আল্লাহর হুকুম। তো তাহলে এবার একটু বলেন তো আল্লাহ কি এক না দুই? কত কত? একজনও কম যেত না। জন বললে তো ব্যক্তি বোঝায়, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহু আহাদুন, জোরে কোন সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি এক হয়, আল্লাহর কথাও এক, আল্লাহর বাণীও, ঠিক কিনা বলেন? এখন নামাজ রোজা হজ যাকাতের আদেশ যেই আল্লাহ করেছেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আহলে বায়াতের মহব্বতের জন্য যে আয়াতটা কোরআনে, এটাও তো আল্লাহ ওইটাই করেছে নাকি আরেকটা আছে? নাউজুবিল্লাহ। হ্যাঁ ওই তো এরকম তাছাড়া আহলে বায়াত পাক পবিত্র, এই কথা তো নামাজ রোজা হজ যাকাতের আদেশ যেই মাওলা করেছেন ওই মাওলারই আদেশ, ঠিক কিনা? সুতরাং এই মাওলার আদেশ হওয়ার কারণে নামাজ রোজা হজ যাকাত যদি ফরজ হতে পারে, তাহলে আহলে বায়াতের মহব্বতটাও তো ওই আল্লাহর আদেশ, আহলে বায়াতের মহব্বত করাটাও কি ফরজ হতে পারে না? যারা বলে আহলে বায়াতের মহব্বত বলতে কিছু নাই, আহলে বায়াত বলতে কিছু নাই, আমি বলবো তাদের ঈমান নাই। ঈমানের মূল আমার নবী এবং আহলে বায়াতকে ভালোবাসা, আমার নবীর আহলে বায়াত এবং আমার নবী মুহাম্মদ রাসূল হলো ঈমানের মূল, ঠিক কিনা বলেন? এই জন্য আহলে বায়াতের মহব্বত দরকার আছে না নাই? এবার আসেন, আমার নবীজি বলেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। সুবহানাল্লাহ বলেন। এবারে আসেন, নবীজির একটি হাদিসের মধ্যে পাওয়া যায় আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা, নবীজি বলেন যার অন্তরে আমি নবীর প্রতি মহব্বত নাই, আমি নবীর প্রতি ভালোবাসা নাই, আমি নবী ঘোষণা দিলাম তার ঈমান, তখন তার ঈমান নাই। এখন বলেন, আমি আগেই বলেছি আমরা কবরে যেতে হবে, যাব তো যাব, যাওয়াটা কি ইমানদার হয়ে যেতে চাই না বেঈমান হয়ে? যদি ইমানদার হয়ে যান আপনার জায়গা কোথায় সেটাও কোরআনে বলা হয়েছে, যদি বেঈমান হয়ে কবরে যান আপনার জায়গা কোথায় সেটাও বলা হয়েছে। দুইটা জায়গা আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছে। এখন আমি দুটো জায়গার কথাই বলবো, আপনার যেটা ভালো লাগে ওটাতেই যান, আপনার জন্য দুটো জায়গার মধ্যেই মনোরম পরিবেশের ব্যবস্থা আছে। তাহলে এবার আসেন, এখানে যারা আছেন আর কান্দক নালে আমাদের তাকর থেকে বিরনের টাইমে তো আমরা এই ফেল শুধু চাই থাকেন, আর তারা কেমনি মনোযোগ দিয়ে হতাছে শুধু এটা চান। মারহাবা করেন আপনি, এটা পাহাড়ে মানুষ, এটা ডাইরেক্ট এক্সপ্রেস, এটা ডাইনে বামে হ্যান থেকে দূর, হ্যান থেকে দূর। হ্যাঁ আজকে সময় আবার দেখা হলে কথা হবে, প্রাণ করলে চুলুগুলু করে তারা নারে বন্ধুরে কুমড়াকাটের এই বাটফারে সিটারির বিধান এই জ্বালা লিখতেন না, এটা পাহাড়ে মানুষ। কথা কম, কথা হবে দলিলের জোরে, গায়ের জোরে না। আমার কথা একদম ক্লিয়ার, হিম্মত যদি থাকে আমার দলিল খণ্ডন করে বুঝাই দেন, আমি এই মাহফিল শেষ করে ওই মাহফিলে দেখেন আপনার লোকে গাড়ি একটা আমার দিবেন, এটা হলে আমি থাকি। কথা কম, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ, অন্তরের কান লাগান ভাই আমার। এবার আসেন, এই আহলে বায়াতের কথা বলতেছিলাম বাজান রে, এই আহলে বায়াতের শান আমার আল্লাহর দরবারে কত মহান। কিতাব সাক্ষী দেয় আপনার আমার নবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম কিনি আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে গেলেন। নবীজি তাওয়াফ করতেছেন, সামনে সামনে আমার নবীর পিছনে সাহাবায়ে কেরাম হাঁটতেছেন। তাওয়াফরত অবস্থায় হঠাৎ করে আপনার আমার নবী একটু দাঁড়িয়ে গেলেন, ডান হাত মুবারক খান একেবারে গিলাফ শরীফের মধ্যে রাখলেন, একটু পিছনে তাকিয়ে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলতেছে, সাহাবীরা রে আমার
আমার সাহাবীরা শোনো শোনো, আমি একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলতে চাই। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। এবার আমার নবী বলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা শুনো, আল্লাহর ঘরখানে কেবার গিলাম শরীফ ধরে আমি তোমাদেরকে নবুয়তের জবান দিয়া ঘোষণা করে দিয়ে গেলাম, জানিয়ে গেলাম, আমার আহলে বায়াত হলো পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালামের কিস্তির মতন। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালামের জামানায় যখন মানুষ, ওই কওমের মানুষগুলো এত দুষ্ট ছিল, জালিম ছিল, বড় কষ্ট দিতেন, অত্যাচার করতেন। একবার এইভাবে কষ্ট করতে 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 কিতাব সাক্ষী দেন 900 মতান্তরে 950 বছর আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন। উনার কওমের মানুষগুলা বড় গাদ্দার ছিল, বড় বেয়াদব টাইপের ছিল। উনাকে পাগল বলতো, অনেক কষ্ট দিত, না আঘাত করেছে। একদিন মনে বড় কষ্ট আসার পরে হঠাৎ করে আল্লাহর কাছে দোয়া করে ফেললেন, রব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহর কোরআন, মাবুদ এই দুষ্ট জালিমদেরকে তুমি জমিনের উপরে ছাইরো না, এদের উচিত শিক্ষা দাও। এরা আমারে বড়ই জ্বালাতন করতেছে। নবীদের দোয়া তো আর ফেরত আসে না, দোয়া করতে দেরি আল্লাহ দোয়া কবুল। আল্লাহ কয় দোয়া করছো তো দোয়া কবুল হয়ে গেছে, এবার কিস্তি বানাও। কিস্তি বানাইলেন। কিস্তি বানানোর উপরে কিতাব সাক্ষী দেয় 80 মতান্তরে 82 জন লোক শুধু উনার ধর্ম গ্রহণ করে ইমানদার হয়েছে। আল্লাহ বলতেছে এবার তাদের সবাইকে যারা ইমান এনেছে কিস্তির মধ্যে উঠাও। সবাই কিস্তির মধ্যে উঠলেন। আল্লাহ দোয়া কবুল করে গোটা সবকিছু ধ্বংস করে মহাপ্লাবন দিয়ে সবকিছু ধূলিসাৎ করে দিয়েছে, ঠিক কিনা বল? সর্বশেষ যারা ইমান আনয়ন করেছে নূহ নবীর ওই কিস্তির মধ্যে যাদের জায়গা হয়েছে, তারা সবাই ওই জাবালে জুদের মধ্যে, জুদ নামক পর্বতের মধ্যে গিয়ে ঠেকলো। আল্লাহ তাদেরকে ব্যতীত বাকি সবাইকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা? এবার আমার নবী কয়, উম্মত, এই নূহ নবীর কিস্তির মতো আমার আহলে বায়াত ওই মহাপ্লাবনের মধ্যে আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে সবাইকে যেইভাবে আল্লাহ রক্ষা করলেন, উম্মত রে, অনুরূপ ভাবে আমার আহলে বায়াতের প্রাণের মালা যারা গলায় লাগাইবা, উম্মত আহলে বায়াত এই পাঞ্জাতনরে যারা ভালোবাসবো রে, এই আহলে বায়াত বাকি পাঞ্জাতনকে হৃদয়ের মধ্যে যারা জায়গা দিব, এই পাঞ্জাতন নামক কিস্তির মধ্যে কইরা হাসরে চোখের ফলকে আল্লাহ ফুলসিরাতের বেড়া পার কইরা দিবা। আরে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, রেজবিয়া দরবার শরীফ, রেজবিয়া দরবার শরীফ, জিন্দাবাদ। মাওলানা আলমগীর জালালী সাহেব, আল্লাহু আকবার বলেন। তাহলে যেই আহলে বায়াতের প্রেমের মালা গলায় লাগাইলে, যে আহলে বায়াতের আদর্শ আপনার মাঝে যদি বাস্তবায়ন করেন, আহলে বায়াতের রঙিন আপনি যদি রঙিন হতে পারেন, এই কালেও আপনি সফল কাম, আখিরাতেও আপনি সফল কাম। নবীর জবান মুবারকের বাণী, ঠিক কিনা বলেন? সেই আহলে বায়াতের মহব্বত দল মত নির্বিশেষে আমরা সবাই চাই কি চাই? সবাই বলেন চাই কি চাই না? এবার আসেন ভাইয়েরা আমার, প্রশ্ন তো থাকতে পারে, হুজুর এই আহলে বায়াতকে ভালোবাসতে কি লাভ? নবীর হাদিসে যেহেতু বলা হয়েছে আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত আলাহু, যার অন্তরে আমি নবীর প্রতি মহব্বত নাই তার ঈমান নাই। তাহলে ঈমানদার হওয়ার জন্য নবীর মহব্বত চাই, ঠিক কিনা কোন? এবার আমি জানতে চাই, নবীকে যারা ভালোবাসবে, নবীর আহলে বায়াতকে বুঝি তারা ঘৃণা করবে? কথা কন। আজকে ভালোবাসে আমার আপনারা দাওয়াত করলেন, আমার ছেলেটারে যদি সাথে করে নিয়ে আসতাম, আমার ছোট্ট ছেলেটারে আপনারা কি ঘৃণা করবেন? এই নাকি আদর করবেন? কথা কন। কেন আদর করবেন? কারণ ওই জালালির ভালোবাসার কারণে জালালির ছেলেটারও আমরা বাতিজা বলে আদর করি, ঠিক না? তো নবীকে ভালোবাসা যদি ঈমান হয়, নবীর ভালোবাসা যারা, নবী যাদেরকে ভালোবাসেন, নবীর ভালোবাসার কারণে তাদের ভালোবাসা এটা অটোমেটিকলি, ঠিক কিনা বলেন? এবার আমার
আমার নবী বলে উম্মতরে, যে আমার আহলে বায়াতকে ভালোবাসলো তারা যেন আমি নবীরে ভালোবাসলো, অনুরূপ ভাবে যারা আমার আহলে বায়াতকে কষ্ট দিব তারা যেন আমি নবীরে কষ্ট দিল। এবার বলেন নবীর উম্মত হইয়া আমরা যদি নবীরে কষ্ট দেই আল্লাহ কি খুশি হবে না বেজার হবে? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয়ই যারা আমার নবীর কষ্ট দিব, আঘাত দিব, কষ্ট দিয়া কথা বলবে, আমার নবীর যারা অপমান করবে, আমার আল্লাহ বলেন লানাতুল্লাহ, তার উপর আমি আল্লাহর লানত ফিদ দুনিয়া, এই দুনিয়ায় থাকবে যতদিন আমার লানত পাইবে অতদিন। শুধু তাই নয়, আমার বন্ধুরে কষ্ট দেওয়ার কারণে লানত শুধু দুনিয়ায় না, দুনিয়া ওয়াল আখিরাহ, আখিরাতেও লানত পাইতে হবে। সুতরাং আপনি যদি লানত না পাইয়া যদি নিয়ামত পাইতে চান, আমার নবীর গোলামি করেন, নবীর আশিক হইয়া যান। আরে মুহাম্মদকে গোলাম কা अफन मेलान ही होता। शायर फरमाती है कि ज़मीं में नींद नहीं होती, समय में लान ही होता, ज़मीं में नींद नहीं होती, समय में लान नहीं होता। अरे मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। জবান করে বলেন মারহাবা। যারা বুঝেছেন তাদের ভালো লেগেছে, যারা বুঝেন নাই তার আর ভালো লাগে নাই। যারা বুঝেন নাই তাদের বুঝার জন্য বুঝার মতো করে যদি বলি ভালো লাগবে না খারাপ লাগবে? ওরে তার মাটিয়ে গায় নাও জমে সৈনা গো নবীর প্রেমিক সেই নাও, তারে মাটিয়ে খায় নাও জমে সৈনা গো নবীর প্রেমিক সেই মারহাবা। ওয়াজুন একজন বকশিশ দিছে, মারহাবা আরো দূরে কোন মারহাবা। যিনি দিয়েছেন সত্যিকার অর্থে ওনার অন্তরে আমার নবী এবং আহলে বায়াতের মহব্বত যেন আল্লাহ বেশি করে দেন, পয়দা করে দেন এবং আরো বেশি জাগ্রত করে দেন বলে আমি গভীর মনোযোগ অন্তরের খেয়াল লাগান। বলতেছিলাম এই নবীর আশিক প্রেমিক হতে পারলে লাভ আছে না নাই? আমার ভাইরা আহলে বায়াতের শান, আমার এই নগণ্য এই ছোট্ট জবান, এই নালায়েক জবান আমি কেমন ভাষায় করব বয়ান? আপনার আমার দোহেল নবী যেই মাত্র জীবনের হায়াতে জিন্দেগির সর্বশেষ যেই হজ আমার নবী করেছিলেন, সেটাকে আমরা বিদায় হজ বলে জানি। আমার নবী হজের কাজ সম্পন্ন করার পর যখন ফিরে রওনা করলেন, পথের মধ্যে একটা জায়গায় নবী সকলকে নিয়ে তাবু গাড়াতে বললেন, অবস্থান করলেন। ওই জায়গাটার নাম হলো গদিরে খুম। মনে রাখবেন, গদিরে খুমে নবী অবস্থান করলেন। ওখানের মধ্যে তাবু গাড়াইলেন, সবাই নামাজ আদায় করলেন। একটা পর্যায়ে আমার নবী প্রায় লক্ষের অধিক সাহাবী ওই জায়গায় উপস্থিত। আমার নবী সবার দিকে চেহারা মুবারক ফিরাইলেন। সাহাবায়ে কেরাম সামনে আমার নবী বলতে লাগলেন, সাহাবীরা রে, আমি কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের কাছে বলতে চাই। নবী গো, আপনি বলেন। চাতক পাখির মতো এত মনোযোগ সহকারে তারা শুনতেছিল। কিতাব বর্ণনা করে বর্ণনাকারী বলেন, যারা শুনতেছিল এত গভীরভাবে আকর্ষিত ছিল, মনোযোগ সহকারে শুনতেছিল। আকাশ দিয়ে উড়ন্ত পাখি যদি তাদের শরীরে মলমূত্র ত্যাগ করত, পায়খানা করে দিত, ওটাও তাদের খবর হইতো না। অর্থাৎ নবীর কথাটা এত মনোযোগ সহকারে শুনতেছে। সুবহানাল্লাহ। এবার মনোযোগ সহকারে যেই কথা সাহাবায়ে কেরাম শুনতেছিলেন, আপনার আমার নবী যেই কথা বলতেছিলেন, সেই কথাটা আমরা সামদিনের মুসলমান জানা দরকার আছে না নাই? আমার নবী বলেন, সাহাবীরা রে, ও
ও সাহাবীরা, আমি তোমাদের কাছে জানতে চাই তোমরা আমারে ভালোবাসোনি? সাহাবীরা বলেন, নবী গো এটা কেমন কথা বললেন, ভালোবাসিনি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনারে ভালোবাসি। আমার নবী বলে, কতটুকু ভালোবাসো? সাহাবায়ে কেরাম কয়, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমরার মাথার বেনি, আপনি আমরার নয়নমণি, ঠিক না? আপনি আমরার মাথার বেনি, আপনি আমরার নয়নমণি, আপনি নবী আমরা দিন দুনিয়ার দান, আল্লাহর নবী জুড়ে মায়ার নবী গো, আপনি আমরার জীবনের জীবন, আল্লাহর মায়ার নবী গো, নবী আমরার জীবন, ওরে রহমাতুল আলামিন দয়াল নবীজি, রহমাতুল আলামিন আপনি উম্মতের জামিন, ঠিক না? গুনাহগার মতের আফসোস, আল্লাহর নবী ও আপনি আমরার জীবন, আপনি আমরার। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমরা আমাদের জান মালের চাইতে আমাদের জীবনের চাইতে বেশি আপনি নবীরে ভালোবাসি। সুবহানাল্লাহ। এবার আমার নবীর পাশে ছিলেন শেরে খোদা মাওলায়ে কায়নাত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, যিনি হাসান এবং হুসাইনের পিতা, খাতুনে জান্নাত মা ফাতেমার স্বামী। ওই হযরত মাওলা আলীর ডান হাত মুবারকটা ধরে এইভাবে উপরে দেখে উঠায়া বলতেছে, মান কুনতু মাওলা হাযা আলী মাওলা, আমি নবী যার মাওলা আলীও তার মাওলা। হে আমার সাহাবীরা শুনো, হয়তো এটাই আমার তোমাদেরকে নিয়ে সর্বশেষ হজ। সাহাবীরা রে, আর হয়তো কোনদিন তোমাদেরকে নিয়ে একসাথে হজ করার সুযোগ নাও হইতে পারে। হয়তো অল্প কিছুদিনের মধ্যে আমি তোমাদেরকে ছেড়ে আল্লাহর দিদারে চলে যাব। সাহাবায়ে কেরাম দুই চোখের পানি ছেড়ে কাঁদতে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যদি আমরা সারা সারা যান, নবী গো আমরা কি দিয়া বলবো, কার দিকে তাকাইব? নবী গো 4-5 দিন যদি না খাইয়া উপাস থাকতাম, উপাসে অবস্থায় ওই ক্ষুধার্ত পেট নিয়ে আপনি নবীর সামনে গুলো যাইতাম গো ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর চেহারা মুবারকের দিকে তাকাইতে দেরি 4-5 দিনের উপাস থাকতাম, যেটা ভুইলা যাইতাম, ক্ষুধার যন্ত্রণা নিবারণ হইয়া যাইত। আল্লাহু আকবার কোন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা, আপনাকে হারানোর সেই বিরহ সেই বেদনা আমরা সহ্য পারবো না। নবী গো আপনি চলে গেলে আপনার সেই একাকিত্বটা আমরা সহ্য করতে পারবো না। আমার নবী বলে, সাহাবীরা রে, আমি তো হলাম রাহমাতুল লিল, আমি হলাম রাহমাতুল লিল আলামিন, আমি তোমাদেরকে নৈরাশ করব না, আমি তোমাদেরকে একা রেখে যাব না। সাহাবীরা রে, আমি তোমাদের জন্য মহামূল্যবান 2টা সম্পদ রেখে যাব। এই 2টা সম্পদ যারা আঁকড়ায়া ধরবা, আমি নবী ঘোষণা দিলাম, এরা কখনো গোমরা হবে না, ঈমান হারা হবে না, পথভ্রষ্ট হবে না, জাহান্নামী হবে না। জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ সেই 2টা, আমার দিকে মনোযোগ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বলেন সেই মহামূল্যবান 2টা সম্পদের নাম কি? এবার আমার নবী বলে, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, 1 নম্বর
কালামুল্লাহ, আল্লাহর কুরআন। সাহাবীরা এই কুরআনের পথে মতে যারা চলবে, কুরআনের রঙে যারা রঙিন হবে, কুরআনের আদর্শে যার জীবনকে সাজাইব, আমি নবী নবুয়তের জবান দিয়ে ঘোষণা করলাম, এরা কখনো গোমরাহ বা পথভ্রষ্ট জাহান্নামে হবে না। জোরে কি বলা যাবে? মারহাবা। নবী গো, 2 নম্বর জিনিসটা কি? এ সামদিনা মুসলমান, মনোযোগ দিয়ে শুনেন। এবার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, 2 নম্বরের এই মূল্যবান সম্পদ হলো আমি নবীর আহলে বায়াত। আমার আহলে বায়াতকে যারা ভালোবাসবো, এই আহলে বায়াতের পথে মতে যারা চলবো রে, এই আহলে বায়াতকে যারা অন্তরে জায়গা দিব, এরা কখনো পথভ্রষ্ট, গুমরাহ বা জাহান্নামী, মানাহারা বেঈমান হবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সুতরাং জান্নাতে যাবেন তো তারা ইমানদার যারা, ইমানদার হবে যারা, ওই জান্নাতে যাবেন তারা। জান্নাতে যদি যেতে চান, আমার নবী বলেছে, আহলে বায়াত এবং কোরআনকে মানলে, তাদের পথে পথে চললে, এই 2টা বস্তু আঁকড়ায়া ধরলে জাহান্নামী হবে না। জাহান্নামী থেকে বাঁচার জন্য অন্যতম মাধ্যম হলো আহলে বায়াতের মহব্বত, অনুসরণ, অনুকরণ এবং কুরআন কারীমের অনুসরণ, অনুকরণ। ঠিক কিনা বলেন? কুরআনের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন আমরা সবাই চাই কি চাই না? বাজান আমার বন্ধুরা, আমার সময় কম, এই জন্য খুব দ্রুত আগাইতে হয়, মনোযোগ কষ্ট হয়। এখন সবকিছুর মূলে একটা প্রশ্ন তো থাকতে পারে, হুজুর মানলাম আহলে বায়াতকে ভালোবাসতে হবে, আহলে বায়াতকে আঁকড়াইয়া ধরলে সফলতা অর্জন করা যাবে, আহলে বায়াত এবং কোরআনের রঙে রঙিন হলে গুমরাহ হব না, পথভ্রষ্ট হব না। আমরা তো যাতে বাঙালি, আমরা আবার লাভ ছাড়া তুলার পূজাও বইতে রাজি না। হুজুর আহলে বায়াতকে ভালোবাসবো, বাসবো তো বাসবো, বাসলে কোনো লাভ আছে কিনা জানায়া দেন। এই ভালোবাসলে কি লাভ এটা বলেই আমি বিদায় নিব, অনেক দূরে যেতে হবে, খুব মনোযোগ জানলে। এই আহলে বায়াতকে ভালোবাসলে কি লাভ আমাদের জানা দরকার আছে না নাই? আরো বলি বন্ধু, আমার নবীর প্রেমিকের দল, ও চান্দিনা থানার অন্তর্গত তুলাতুলি এলাকার আমার নবীর আহলে বায়াতের আশিক প্রেমিক দল, রেজবিয়া দরবারের রূহানি সন্তানেরা মনোযোগ দিয়ে শোনেন। এবার দেখেন, এই আহলে বায়াতকে ভালোবাসতে কি লাভ, একটু এটা মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। কারণ কারবালার ইতিহাস বললে রাতের পর রাত শেষ হবে, বক্তার বক্তৃতা দিতে দিতে বক্তার কণ্ঠের আওয়াজ হয়তো বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আহলে বায়াত এবং শুহাদায়ে কারবালার এই বিশাল আটলান্টিক সাগরের মতোই বিশাল আলোচনা নির্দিষ্ট কোনো সময়ে নির্ধারণ করে আলোচনা শেষ করা সম্ভব না। তবে এতটুকু বলবো, আপনারা জানেন কারবালার প্রান্তরে 61 হিজরি সনে, ওই কারবালার প্রান্তরের মধ্যে নবীর আওলাদ হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উনার সঙ্গে 72 জনের নবী পরিবারের পক্ষের একটা কাফেলা ওই কারবালার প্রান্তরে দুষ্ট জালিম মুনাফিক নামদারি মুসলমান পরিচয় দিত। ওই দুষ্ট জালিম ইয়াজিদের দোসরেরা, ইয়াজিদের সৈন্যরা ওই কারবালার প্রান্তরে সবাইকে শহীদ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? এই কারবালার প্রান্তরে রক্তে রক্তাক্ত হয়ে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল। নবী পরিবারের এই 72 জনের কাফেলাকে শেষ করে দিল নবীর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের যুবকদের সরদার। তিনাকে শহীদ করা হলো, দেহ থেকে কল্লা আলাদা করা হলো। এগুলা পার্ট ইউটিউবের মধ্যে ধারাবাহিক পর্ব বাই পর্ব কারবালার বিশাল আলোচনা আমার আছে, ইউটিউবে পাইবেন। তবে আজকে মাঝখান থেকে একটু এই কথাই বলবো, কারবালায় কেন গেলেন, কি জন্য গেলেন, কেমনে গেলেন, অনেক কাহিনী আছে। সরাসরি কারবালার ময়দানে আমি ল্যান্ড করলাম। ওই ময়দানে যাওয়ার পরে এখন ওই জায়গায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন গেলেন, কি জন্য গেলেন, কেমনে গেলেন, এটা আজকের বিষয় নাও। আহলে বায়াতকে ভালোবাসতে কি পাওয়া যায় ওটাই শুধু বলবো, কষ্ট হয়। এবার ময়দানে যাওয়ার পরে কারবালার প্রান্তরের মধ্যে যখন তাবু গাড়াইলেন, ওখানের মধ্যে বিভিন্ন কথাবার্তা দুই পক্ষের মধ্যে হতে লাগলো। ওখানে এক প্রকার মুসলমান হলো হুসাইনি, আর এক প্রকার হলো ইয়াজিদি। বর্তমান ওই দুই ধরনের মুসলমান আছে না নাই?
তাদেরকে বলে হুজুর কিভাবে চিনবো? হ্যাঁ, চিনার জন্য সহজ উপায়। অনেকে দেখবেন বড় মিষ্টি মিষ্টি ভাষায় বলবে, সরাসরি ভাবে এজিদের কোনো হাত নাই। এজিদ রহমতুল্লাহ আলাইহি নাউজুবিল্লাহ তো আসতে জোরে কয় না, আরো জোরে। আমার ভাইয়েরা, ইয়াজিদ ভালো ছিল, ইয়াজিদের দোষ নাই। ক্ষমতার লোভে, মস্তকের লোভে ইমাম হোসাইন কুফার মধ্যে গেছে। এই সমস্ত কথা বলে যারা জাহেল মূর্খ দুশমন রাসূল বেঈমান এজিদি মুসলমান, তারা ঠিক কিনা কয়? বন্ধুরে বন্ধুরে ভালো করে জেনে রাখেন, আমি বলতে চাই 61 হিজরি সনে ওই ইরাকের কুফা নগরে কারবালার প্রান্তরে নবীর সাহাবী হযরত আমির মুআবিয়ার ছেলে ইয়াজিদ। আমাদের আকীদা সাহাবায়ে কেরামকে আমরা গালি দেই না। আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, কিনা বলে? আলেমের ঘরে বল জালেম, আবার জালেমের ঘরে সে বাপ করে, এই ওই তার দোষ, ঠিক কিনা কর? তো আহলে বায়াতের আলোচনা করতে গিয়ে অনেকে আবেগ প্রণয়ন হয়ে নবীর সাহাবীকে গালাগালি করে, আছে না নাই? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর 10 জন সাহাবী ছিল যাদেরকে রাইটার কাতেবে ওহী বলা হতো। নবীর কাছে যে ওহী আসতো, যে 10 জনে লিখতেন, তাদের মধ্যে একজন আমিরে মুআবিয়া। উনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শাদী করব না। নবী আগে কিন্তু বলছে, তোমার ঘর থেকেই এ দুষ্ট বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে বিয়ে শাদী করতাম না, আমি চিরকুমার থাকতাম। নবী বলে, যা করতেই হবে, এটাই বিধান, এটাই নিয়ম, করতে হবে, এইভাবেই হবে, এটা আল্লাহরই মর্জি। তো আমাদের আকীদা ইয়াজিদ খারাপ, আমিরে মুআবিয়াকে খারাপ বলবো আমরা? গভীর মনোযোগ। ওই দুষ্ট ইয়াজিদ তার দোসর সৈন্য যারা আছে তাদেরকে নিয়ে বিভিন্ন ভাবে তারা প্রতারণা করলো। দাওয়াত দিতে সময় বলেছে, হুজুর আমাদের ইমাম না, একটা ইমামের দরকার, আপনি যদি আসেন আমরা কুফাবাসী নিরাপদে থাকবো, ইমানের উপর থাকবো, জুমার নামাজ পড়বো, ঈদের নামাজ পড়বো। আমাদের আকীদাগত একজন ইমাম নাই, এদের পিছনে আমরা নামাজ পড়ি না, আপনি আসলে আমরা বড়ই ধন্য হব। বিভিন্ন অনেক লম্বা কথা, এগুলো আপনারা হয়তো জানেন। কারবালার প্রান্তরে গেলেন, যাওয়ার পরে তারা হিতে বিপরীত জাগাত ফলটি, যাওয়ার পরে বড় বড় সেনাবাহিনীর বড় বড় অফিসার তারা পাঠাইছে ওই কুফা শহরের 2 থেকে 2.5 মঞ্জিল আগে কুফায় ঢুকতে যাই বর্ডার, ওখানের মধ্যে একটা চুক্তি শুরু হয়ে গেল। এই পক্ষ আর এই পক্ষ, বড় বড় সেনারা ওখানে গেল। যাওয়ার পরে, আপনি আসছেন? বলে হ্যাঁ আসছি। এখন আপনার সাথে আমাদের কিছু রাষ্ট্রের পক্ষ হতে, আমাদের গুরুর পক্ষ থেকে, বাদাম্মা গুরু আউযুবিল্লাহ কোন, এর পক্ষ থেকে কিছু চুক্তি আছে। কি চুক্তি? আপনাকে 2টা অপশন আমরা অফার করতেছি, এখান থেকে 2টার থেকে যে কোনো একটা আপনাকে বেছে নিতে হবে। 1 নাম্বার, আপনি আমাদের গুরু এজিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেন। আচ্ছা, কুফা শহর বাদ দিলাম, সামদিনার মানুষ কম, এটা কোনোদিন সম্ভব? কন আমরা যদি কেউ যদি কয় বদ আকীদার একটা পীর সাহেবের কাছে যায়া মুরিদ তো থাক দূর করতে একটু দোয়া আনতাম, ভিসা দিবে এটা কখন করে আসতে করেন কে? আপনারা মনে ডরান, পাহাড়া মানুষ চিনছেন না তো, নমকোদা বা চাকমার লাগাতে আমরা কইতে বড় দো ডরাই একে ওরে তেল মেখে কথা করে টাকা আছে নিবি কথা কোন ঠিক কিনা বলেন? তাইলে ওই মুহূর্তে প্রস্তাব করলো এজিদের কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন বলে, এটা কখনোই সম্ভব নয়, প্রয়োজনে জীবন দিবে। তাহলে দ্বিতীয় অপশন হলো আমাদের সাথে যুদ্ধ করো। তোমাদের সাথে তো এমন কথা ছিল না, এই যে চিঠি আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, আর চিঠির মধ্যে কি দাওয়াত দিছে? কি ইটা পুরান কথা, আগের দিন ভাগে গেছে, এটি বাদ দেন, বেয়াদবের মতো ব্যবহার শুরু করলো। এখন যেটা বলতেছে এটা শোনেন, ওইলে যুদ্ধ করার জন্য রেডি হন, নাইলে আমরা গুরুর কাছে বায়াত গ্রহণ করেন। উনি অনেক বুঝাইছে, তোমরা ঈমান আকীদা নষ্ট করো না, জাহান্নামী হয়ে যাবে। উনি কমল নরম ভাষায়, ভদ্র ভাষায়, মুহররমের 1, 2, 3 থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত যদি কইতাম যাই, 9 দিনের ওয়াজ, 9 দুগুণে 18টা মাহফিল লাগবে, এরপরও তো শেষ হইতো না। আর আমি 1 মাহফিলে কেমনি শেষ করে দূর একটা বেড়া কেন? এরপরে এইভাবে সর্বশেষ যে ভাষণ 9 মুহররম দিয়েছিলেন হৃদয় বিদারক, তাদেরকে বলা হয়েছিল, তোমরা কি আমাকে চিনো না? তোমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কালিমা পড়েছ, ওই নবীর নাতি আমি। তোমরা কি দেখো নাই আমার নানা মুস্তাফা পিঠের মধ্যে নিয়ে মদিনার অলিগলিতে গোড়া দৌড়ান খেলাইছে?
আমার মাথা থেকে পা পর্যন্ত 1 ইঞ্চি জায়গা পরিমাণ জায়গা বাকি নাই যেখানে রাহমাতুল লিল আলামিন নবী জুমা মুবারক দিয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জন্য আহলে বায়াতকে আমরা ভালোবাসি, কারণ আহলে বায়াতকে নবী ভালোবাসছে। ঠিক কিনা, ঠিক কিনা? এবার আসেন, ওই মুহূর্তে অনেকভাবে বুঝালেন। দেখো, একটু আগে তোমরা যে নামাজ পড়ে আসছো, ওই নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিস সালিহিন, এইভাবে তাশাহুদ পড়ে যেই নামাজের মধ্যে আমার নানার সালাম দিলা, নানার আহলের উপরে সালাম দিলা, নামাজটা শেষ করে আইসা ওই আহলের সাথে যুদ্ধ কর্তা প্রস্তাব দিতেছ, অস্ত্র ধরার প্রস্তাব দিতেছ, তোমরা কেমন মুসলমান? তোমাদের ঈমান আকীদা ধ্বংস হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। এটা করিও না, তোমাদের জিন্দেগির বন্দেগী বরবাদ করো না, সাময়িক দুনিয়ার লোভে পড়ে তোমরা এটা করো না। তোমাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, তোমরা বোঝার চেষ্টা করো না। কেউ উনার কথা শুনলেন না, উনার কথা কেউ শুনলেন না। তারা তাদের সিদ্ধান্তে অটল রয়ে গেলেন লোভের কারণে। কারণ তাদেরকে এজিদের পক্ষ থেকে বলা হয়েছে রাষ্ট্রের বিভিন্ন বড় বড় সংসদের আসন তাদেরকে দেওয়া হবে, বড় বড় উপঢৌকন দেওয়া হবে, মন্ত্রিত্ব দেওয়া হবে, এমপি বানায় দিব, এরপর মন্ত্রী বানায় দিব, এই করবো সেই করবো, রাষ্ট্রের বড় বড় গদি পাইব। গদির লোভে, ক্ষমতার লোভে বরং এই বাদাইম্মারায় আমার নবীর আওলাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। কিন্তু তারা উল্টা বলে ইয়াজিদের কোনো দোষ নাই, দোষ না থাক, দোষ নাই। ফুতে বাপের যেরকম প্রশংসা করে, এরকম প্রশংসা করে, তাহলে বোঝা গেল প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে ইয়াজিদের প্রশংসা যারা করে, মনে হয় দূরে দিয়া ফরকিয়া টরকিয়ার মাধ্যম হইলো তারে ফুত বানাইছে, হেতেই তার আব্বা। কথা কন ঠিক কিনা? 61 হিজরিতে কারবালার প্রান্তরে আমিরে মুআবিয়ার ছেলে ওই মুহূর্তে ইয়াজিদ যেমন দূষর ছিল, ওই মুহূর্তে নবীর দুশমন ছিল। বর্তমান 2025-26 সালে ওদের সমর্থন করে যারা, এরা হলো বর্তমান সময়ের ইয়াজিদ। তুই হাত তুলে কন ঠিক কিনা? আরো করে ইয়া রাসূল আব্বারা আমার অনেক কষ্ট নিয়েছেন। সংক্ষেপ 5 থেকে 10 মিনিট সর্বোচ্চ। আসেন, যদি বলেন আরো বেশি দিমু আমার গলায় ফাঁসি গো, কারণ কথা দিয়া কথা রাখি, এটাই আমার আদর্শ। ঠিক কিনা? জবান 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 জীবন যাইব। আমার বলা আছে, অন্যরা বলে কি বলা যায় না। আমি এই যে বিভিন্ন সমস্যা, এটা ওইটা, এই অসুস্থ হয়েছে, বক্তব্য দেখায় মাহফিল ক্যান্সেল করে অনেকে আছে না নাই? আমি বলছি মইরা গেলে আমার বাড়িতে নেওয়ার আগে প্রথম জানাজা মাহফিলের মাঠে নিয়ে দিবা, এরপরে আমার বাড়িতে নিবা। আমি বাইরে মানুষ বড় তেরা, এটা এখন বুঝবেন না, আস্তে আস্তে বুঝবেন তো। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। কারণ কেউ যাতে সুন্নি একজন আলেমকে অনুপস্থিত বা সময়ের কারণে বিলম্ব করলে একটা কথা যেন রাগান্বিত ভাষায় বলতে না পারে, এটা সবসময় মনে রাখবে। এখান থেকে অনেক দূরে দ্বিতীয় মাহফিলটা আমার বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া, অনেক দূর। আমি রাখতে চাই না, দাওয়াতটা রাখবো না, না নাই এমন রিকোয়েস্ট আমার ভাই করলে যে হুজুর রাখতে হবে। আমি বললাম এশারের নামাজের পর থেকে সর্বোচ্চ 9:30 পর্যন্ত আমি সময় দিতে পারবো, রাজি। এখন আসার পরে কয় এটা মাইকি কইলে মানুষ শুনবো, শরম, এটি ঘরের কথা বাইরে মানুষ জানলে শরম, এটা কখনো করবেন না। টাইম তো টাইমে, টাইম ইজ লস্ট, এভরিথিং লস্ট। সময়কে মূল্যায়ন করতে হবে। গভীর মনোযোগ, তাবু গাড়াইলেন, উপদেশ দিলেন, কেউ শুনে না, কেউ মানে না, কেউ আমার আবার কেউ বলবে জন্য পা। আমি হৃদয় দিয়ে রেজবিরারে ভালোবাসি, কলিজা দিয়ে ভালোবাসি। কথা কন, এ জালালিরে টাকা দিয়ে হাদিয়া দিয়ে কিনা নিতে পারবো, কোনো মারফুত নাই। কথা কন না কেন? কারণ এটা ভালোবাসার পাগল, ভালোবাসার কাঙ্গাল। ঠিক কিনা কন? যদি টাকা দিয়ে কিনে নেওয়ার যদি হইতো, তাইলে লাখ টিয়া হাদিয়া দিয়ে মাহফিল করার নেওয়া আছে। ঠিক কিনা কন? কারণ আমরা নবীর গোলামীর জন্য সবকিছু করতে রাজি আছি। ঠিক কিনা কন? আব্বারা আমার, আল্লাহ কবুল করো কোন আমিন। সব আয়োজন বুঝাইতে বুঝাইতে শেষ বুঝলো না, তাদের কপাল তারা খাইছে। ওই মুহূর্তে কারবালার প্রান্তরের পাশেই একজন মহিলা বিধবা, তার একটাই মাত্র সন্তান শামে কারবালা এসেছে। ওই সন্তানটার নাম হলো ওহাব ইবনে
ওয়াহাব কালবি, হযরত ওয়াহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা। এই ওয়াহাব কালবি একমাত্র মায়ের একটাই সন্তান। যখন একেবারে ছোট ছিল তার বাবা মারা গেছে। এই একটা সন্তানের দিকে তাকাইয়া ওয়াহাব কালবির মা অন্য কোনো স্বামীর ঘর করেন নাই, স্বামীর সংসারের আশা ভরসা করেন নাই, কুলে পিঠে করে খেয়ে না খেয়ে মানুষ করেছে। মানুষ করার পরে এই সন্তানটা যখন উপযুক্ত হলো, বড় হলো, 18 বছরের যুবক। মারহাবা বলেন। আমাদের আজকের এই মাহফিলের প্রধান অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, আমরা সবাই বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আজকের এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে ওনাকে আন্তরিক মুবারকবাদ। মহান মালিক আল্লাহর এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রাসূলের আহলে বায়াতের সাচ্চা আশিক প্রেমিক হিসেবে কবুল করুন। আমার নবীর পক্ষে আহলে বায়াতের পক্ষে হইলে আজকের প্রধান অতিথি আমরা মাথার তাজ আর নইলে এটা গণনা করতে, কারণ আমরা হলাম পাগল। কথা কোন গেলে আমরা পাগল বেটা, জীবন দিলাম। এরকম অতিথি আমরা গণনের টাইম নেই। যে অতিথি কব বিশ্ব নবী, ঠিক কিনা কর? এরকম অতিথি আমরা দরকার নাই। অতিথি সারা দরকার উড়ানো, খাইলে উড়ানো বইবে মাহিল করে, ঠিক কিনা কর? হ্যাঁ। এবার ওয়াহাব কালবি মনে আছে না? আমরা ওয়াহাব কালবির মা যখন সন্তান উপযুক্ত হলো, 18 বছরে পূর্ণ, ছেলের সুখের কথা চিন্তা করে একটা বিয়ে করালেন। খুব সংক্ষেপ, যখন বিয়ে করাইলেন, বিয়ে করানোর পরে কিতাব সাকিদে 16 দিন কিংবা মতান্তরে বেশ এবং কম মাত্র 17 দিন হয়েছে, নতুন মাত্র বিয়ে করছে। ঠিক ওই সময় কারবালার ময়দানে এই ঘটনা ঘটতেছে। আল্লাহু আকবার কোন। ওয়াহাব কালবির মা বড় মন খারাপ, পেরেশানিতে বসে আছে। ওয়াহাব কালবি বাড়িতে গেলেন, মা আপনার মন খারাপ, ব্যাপার কি? চিন্তায় পড়ে গেলেন, যেই মা আমার জন্য এত কিছু করলো, এত কষ্ট করে আমাকে লালন পালন করলো, আল্লাহ জানে না কোনো আমার বউ কোনো কথাবার্তা বলছে যেটার কারণে আমার মার মন খারাপ। মা এইভাবে বসে বসে একা কাঁদতেছে কেন? মার কাছে গেলেন, মা আমার সুখ দুঃখ সবকিছুই তোমার, তুমি ও মা কেন কান্না করো, ঘটনা কি আমাকে বলো। আমার বউ তোমারে কিছু বলছে? বলেন না। তাইলে কেন কান্দো? বাবার কথা মনে পড়ছে এই জন্য কান্দো। বলেন না না। তাহলে মা কেন কান্দো? এবার মা বলতেছে, পুত্র আমি যেই দুঃখে দুঃখী, যেই কারণে আমি কান্দি, আমার দুঃখ কি তুই মুছে দিতে পারবি নি রে ভূত? আমার কান্দন কি তুই বন্ধ করতে পারবি নি? বলে মা একবার বলে দেখেন, আমি আমার জীবন বাজি রেখে হলো চেষ্টা করবো। এই মনোযোগ দিয়ে লক্ষ্য করে ওয়াহাব কালবি কথা যখন বললেন, ওয়াহাব কালবির মা সন্তানকে বুকে জড়াইয়া ধরে কান্দে, বাজান দে আমি তোমার আব্বার কথা মনে করেও কান্দি না, তোমার বউ আমার কিছু বলে নাই, তাইলে মা কেন কান্দো? ওয়াহাব কালবির মা ডাক দিয়া কয়, পুত্রে ও পুত্র, সেই নবী না হইলে কায়নাত হইতো না। ওয়াহাব সেই নবী না হইলে আসমান জমিন কুল কায়নাতের কিছু হইতো না, আমিও হইতাম না, তুমিও হইতা না। পুত্রে পুত্রে সেই নবী মা, সেই নবী জান, সেই নবী প্রাণ। সন্তান রে, ওই নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনকে দুষ্ট জালিম ইয়াজিদের দোসরেরা দাওয়াত করে কুফায় এনে প্রতারণা কইরা আজকে বড় বিপদের মধ্যে ফলাইছে। ওরা ইমাম হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ইমাম হুসাইনের সাথে 72 জনের কাফেলাকে ওরা শহীদ করে দিবে এই সিদ্ধান্ত নিয়েছে। ওরা ভট্টা, ওরা প্রতারণা করেছে। আমি যদি পুরুষ হতাম তাহলে আমি যুদ্ধের ময়দানে গিয়ে নবীর কলিজার টুকরা আওলাদের পক্ষে যুদ্ধ করে জীবন দিতাম। নারীদের জিহাদের ময়দানে যাওয়ার বিধান নাই, আমি যেতে পারবো না। আজকে যদি তোর বাবা বেঁচে থাকতো, স্বামীর সুখের কথা চিন্তা না কইরাও স্বামীর সুখ ত্যাগ করে আমি স্বামীরে নিজেই পাঠাইতাম ময়দানে নবীর আওলাদের পক্ষে যুদ্ধ করার জন্য। ওয়াহাব কালবির তোর তো আরেকটা ভাইও নাই, ওই ভাই যদি থাকতো তাহলে আমি একজনকে নিয়ে বাকি জীবন কাটাইতাম, আমার একজনের ময়দানে পাঠাইতাম যুদ্ধ করার জন্য। বাবারে, তুই যখন একেবারে অবুঝ দুধের শিশু, তখন তোর বাবা মারা গেছে, গার্জিয়ান হারা, স্বামী হারা সংসার, খেয়ে না খেয়ে মানুষের বাড়িতে কাজ করে, এক বেলার খাবার 2 বেলা ভাগ করে, অনেক সময় নিজে না খাইয়া খাইছি বইলে তোরে খাওয়াইয়া করে ফিটে করে মানুষ করছি। সন্তান রে, আমার সুখ দুঃখ একমাত্র তোকে ঘিরে, তুই যদি চলে যাস আমি কে নিয়ে বাঁচবো? ও আমার সন্তান, আমি যদি মা হইয়া এই মুহূর্তে তোরে আদেশ করি, আমার আদেশ কি রাখতে পারবি? সন্তান ওয়াহাব কালবি কয়, মা
ও মা, তোমার জন্য আমি জীবন দিতেও রাজি, কারণ মা গো, তোমার পায়ের নিচে আমার বেহেশত। আজ আমি এত বড় হয়েছি, তোমার অবদান। আমাকে 10 মাস 10 দিন মা আপনি গর্ভে ধারণ করেছেন, আপনি আমাকে আদর্শ দিয়ে বড় করেছেন, ন্যায়পরায়ণতা শিখিয়েছেন, ভদ্রতা শিখিয়েছেন। মা গো মা, আমার সুখে কথা চিন্তা করে আজ থেকে 16-17 দিন আগে বিয়েও করাইছেন। কি করতে হবে শুধু আমাকে আদেশ করেন। মা 2 চোখের পানি ছেড়ে কয়, ভূত, আমি মা হইয়া তোর আদেশ করলাম, ওই কারবালার ময়দানে তুমি যুদ্ধ করার জন্য যাও। আমার নবীর আওলাদ ইমাম হুসাইনের পক্ষে আমি চাই তুমি যুদ্ধ করে শহীদ হইয়া যাও। আর কিছু পারি বা না পারি, হাসরে আমার নবীর সামনে একজন শহীদের মা হইয়া দাঁড়াইতে পারবি। আল্লাহু আকবার। ওয়াম করবে ডাক দিয়ে গো, মা গো মা, আমার কথা না হয় আমি বাদ দিলাম গো মা। আরেক বাড়ি থেকে একটা মেয়ে 16-17 দিন আগে মাত্র বিয়ে হয়েছে, সারা জীবনের জন্য সুখের একটা সংসার সাজাবো বলে আমার হাত ধরে এসেছে। মা, আমি তারে কি সান্ত্বনা দিব, তারে আমি কি দিয়ে যাবো গো মা? মা বলতেছে, বেটা, সাময়িক সুখের জন্য, দুনিয়ার জন্য ওই বৃহৎ সুখ হাতছাড়া করিও না। এতটুকু অনুমতি অন্তত পক্ষে মা আমাকে দাও, আমি অন্তত পক্ষে বিদায়ের বাণীটুকু তাকে শোনায় আসি, তার থেকে বিদায় নিয়ে আসি। বলে, বেটা দেখিও, নারীদের সব কথায় গলে যেতেন নাই, সাময়িক সুখের জন্য অনন্তকালের সুখ জান্নাত হারায়ও নাও। এবার ঘরের মধ্যে গেলেন, ও পর্দার আড়ালের মা বোনেরা, স্বামী স্ত্রী আদর্শটাও আল্লাহ নবীর জন্য কত ঝাড় ছিল, ভালো করে শুনেন। মা গো মা, আপনিও আপনার জায়গা থেকে আপনার স্বামীকে নিয়ে নবীর প্রেমিক হয়ে যেতে পারেন, ঠিক কিনা বলেন? চাইলে পর্দার আড়ালের মা, আপনি এবং আপনার স্বামীর ভালোবাসার মধ্যে সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে আমার নবীর আদর্শটাকে যদি বাস্তবায়ন করেন, ফামা তানাকারা মিনহুম ইখতিলাফা, মা তানাকারা মিনহুম ইখতিলাফা, এই দুনিয়ায় আপনার স্বামীর সাথে যদি বন্ধন ভালো থাকে নবীর আদর্শ নিয়া, এই কালের জন্য শুধু স্বামী নয়, এই স্বামীর সঙ্গে নবীর সাথে আপনি হাসরে উঠতে পারবেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এবার যখন বিদায়ের বাণীর জন্য স্বামী 16-17 দিনে সে নতুন বউ গড়ে গেলেন, যাওয়ার পরে এবার যুদ্ধের পোশাক ওহাব কালবি পরলেন। 18 বছরের যুবক, নবীর আওলাদ ইমাম হুসাইনের জন্য জীবন দিতে যাবে, নির্ঘাত ওখানে মৃত্যু হবে জেনেও হাসি মুখে বিদায় নিয়ে যাইতেছে। কেমন ভাবে নবীর আওলাদকে ভালোবাসছে! আল্লাহু আকবার। আমার যুদ্ধের পোশাক পরে তলোয়ার যখন হাতের মধ্যে নিলেন, এবার নতুন স্ত্রী অবাক হয়ে গেলেন, স্বামী গো, এ কি ব্যাপার, আপনি যুদ্ধের পোশাক পরে আপনি যুদ্ধের অস্ত্র সরঞ্জাম নিয়ে কোথায় যান? স্বামী 2 চোখের পানি ছেড়ে কান্দে, কয়, বিবি গো, আমারে বিদায় দাও, বিদায় দাও। সেই নবী না হইলে কুল কায়নাত হইতো না, যেই নবী না হইলে আমিও হইতাম না, তুমিও হইতো না। যেই নবী কুল কায়নাতের নবী, ওই নবীর আওলাদ জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন কারবালার প্রান্তরে দুষ্ট হয়ে জিদের সৈন্যদের কাছে বড় বিপদে পড়ে আছে। ওরা যুদ্ধের ঘোষণা দিয়েছে, ওদের শহীদ করে দিবে বলছে। আমি তাদের বিরুদ্ধে ইমাম হুসাইন নবীর আওলাদের পক্ষে যুদ্ধ করে আমি শহীদ হতে যাই, আমারে বিদায় দাও, বাধা দিও না। বিবি গো, আমারে বাধা দিও না, যদি বেঁচে থাকি তোমার সঙ্গে দেখা হবে, আর যদি বেঁচে না থাকি দেখা হবে তো হবে হাসরের ময়দানে আমার দয়াল নবীর সঙ্গে আমি থাকবো। জোরে কান সুবহানাল্লাহ। এবার স্ত্রী ডাক দিয়া কই, স্বামী গো, মা বাবা পরিবার পরিজন আপনজন সবাই সাইরা সারা জীবনের জন্য সংসার করব, সুখের সংসার সাজাইব, খেয়াল আমি আপনার হাত ধরেছি। স্বামী গো, আপনি যদি চলে যান আমি কি নিয়ে থাকবো? স্বামী, আপনার সাথে এখনো আমার ভালো করে পরিচয়টা হয়ে ওঠে নাই। স্বামী গো, আপনি চলে যাবেন, আমার কি হবে? এবার আপনার বলে, তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, আমি একজন শহীদ হয়ে গেলে তুমি একজন শহীদের স্ত্রী হিসাবে আল্লাহর দরবারে অনেক দামি হবে। ওহাব কালবির স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী গো, আপনি দ্বীনের জন্য, ইসলামের জন্য, সত্য ন্যায় পরায়ণকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের জন্য, নবীর আওলাদকে রক্ষা করার জন্য, নবীর আওলাদের বিরুদ্ধে যারা অস্ত্র চালাইতেছে তাদেরকে হত্যা করার জন্য যাবেন, আমার কোনো বাধা নাই, কোনো আপত্তি নাই। আমার একটু কথা আপনি দিতে হবে, আপনি তো একটু পরে যখন গিয়ে শহীদ হবেন, শাহাদাতের শরাবের পেয়ালায় চুমুক দিবেন, জান্নাতের লক্ষ লক্ষ
যুগের মান আপনাকে নিয়ে আনন্দ করবে। স্বামী গো, আপনি তো জান্নাতে থাকবেন, আমি এই দুনিয়ায় আপনারে পাই নাই, ওই দুনিয়ায় আপনার খেদমতে আমারে রাখবেননি। ওরে এই কালে না পাইলে তোমারে, তুমি আমার, আমি গো তোমার স্বামী, তুমি নয়নে মনি। স্বামী গো, এই কালে না পাইলে তোমারে, পরকালে যেন থাকি গো দুইজন। আল্লাহু আকবার। এবার গিরাম সাক্ষী দেয় দুইজনের চোখে কান্নার অবস্থা, চোখের পানি ছেড়ে কান্দে কান্দে। স্ত্রী এবার বসে গেলেন, এবারে মাথার ঘুমটাটা সরাইয়া, ও পর্দার আড়ালের মা, মা গো স্বামীকে কেমনে ভালোবাসে লক্ষ্য করেন। মাথার ঘুমটাটা সরাইয়া চুলের মুঠাটা খুললা, মাথার লম্বা চুলগুলা দিয়ে আবার বসলেন। বৈশা স্বামীর দুইটা কদম মাথার চুল দিয়ে আর মুছতেছে, কয় জীবন দহন করি গো স্বামী, আমার জীবন দহন করি গো প্রাণের স্বামী, তোমায় বুকে লইয়া আমার সকলে জানাব তুমি হইব স্বামী গো, তোমার চরণ ছুঁইয়া প্রাণের স্বামী, তোমায় বুকে লইয়া। শুনে কি বলা যাবে? আল্লাহু আকবার। সেবা করলেন, এবারে বলে স্বামী গো আমারও কথা দেন, আপনি ইমাম হুসাইনের সঙ্গে নিয়ে যান, উনার সামনে নিয়ে আমার কথা দেন, আমার যে এক লোকে জান্নাতে রাখবেন, এটা আমনে কইলে হইতো না, এটা সাক্ষী হইতে হবে ইমাম হুসাইন। ঠিক আছে। এবার ছেলের মা, ফুতের বউ একসাথে রওনা করলেন কারবালার। অনেক লম্বা কথা, গেলেন, সালাম কালাম হলো, ওগো নবীর আওলাদ, ওগো ইমাম হুসাইন, আমি একজন হতভাগী, আমি ওখানে স্বামী হারিয়েছি, স্বামীর সুখ আমি হারিয়েছি, আমার একটাই মাত্র সুখের ঠিকানা আমার এই সন্তান ওহাব কালবি। আজ থেকে 16 কিংবা 17 দিন আগে তার সুখের কথা চিন্তা করে 18 বছরের সন্তানকে আমি শাদী করাইলাম, এটা তার স্ত্রী। ওগো নবীর আওলাদ, আমি আহলে বায়াতের একজন আশেকা, আমি আহলে বায়াতকে অনেক ভালোবাসি, ওগো নবীর আওলাদ দয়া করে আমার প্রস্তাবটা গ্রহণ করেন। আমি চাই আজ এই দূর সময়ে আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতে, ওগো ইমাম, আপনার এই বিপদের মুহূর্তে, সংকটময় মুহূর্তে আমি চাই, আমি তো নারী, আমি পারবো না ময়দানে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে, আমিও তো ভালোবাসি, আমি চাই আপনার পক্ষে আমার একমাত্র সুখের ঠিকানা আমার এই সন্তান, এই সন্তান আপনার পক্ষে ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে যাবে, আমি একজন শহীদের মা হয়ে নবীর সামনে দাঁড়াবো। ইমাম হুসাইন বললেন যে ঠিক, এদের মাত্র দাম্পত্য জীবন শুরু, মাত্র একটা ইয়াং, তার জীবনে ভবিষ্যৎ রয়েছে, এদের সুখটা নষ্ট করার দরকার নাই, ওদের শত্রুতা আমার সাথে, আমার যা হয় হবে, এমনি এসেছ, আমি খুশি হয়েছি, লাগবে না, আমি দোয়া করি সন্তানকে নিয়ে যাও। ওহাব কালবির মা বলে, হুজুর আমি বড় ধন্য হব যদি আমার সন্তানকে আপনি